হ্যালো গাইজ, আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে আমরা মুম্বাইতে পৌঁছে গেছি। তো এখন ভিডিওটা হচ্ছে মুম্বাই থেকে লোনাভলা যাওয়ার যাত্রার জন্য ভিডিওটা স্টার্ট করছি। তো এখন ক্যাবের জন্য আমরা ওয়েট করছি অ্যাপার্টমেন্টের বাইরে, দেখতেই পাচ্ছ। তো এখন ক্যাবটা আসলেই ক্যাবে উঠে পড়বো, তারপর যাব হচ্ছে সিএসটি রেলওয়ে স্টেশন, সেখান থেকে আমরা লোনাভলার জন্য ট্রেন নেব। তো সেটার জন্যই এখন দাঁড়িয়ে থাকা। তো চলো তোমাদের সাথে ভিডিওটা গাড়িতে উঠে আবার কন্টিনিউ করছি। এখন আমরা অলরেডি বসে পড়েছি ক্যাবে। তো এখন যাচ্ছি সিএসটি উদ্দেশ্যে। তো রেলওয়ে স্টেশন ওখানে যাই। ওখানে মিঠুনদা কালকে আমাদের সাথে ছিল, তো আজকে মানে ওকে হঠাৎ করে অফিস থেকে ডেকে পাঠায় বলে যেতে হয়েছিল। তো সেখান থেকে ও একেবারে ডিরেক্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে। তো এবার আমরাও যাচ্ছি ওখানে। তো ওখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে তো লোনাভলার জন্য। তো সেটার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করা যাবে। আমরা তো বেরিয়ে পড়েছি, আর অঙ্কিতের বাড়ির থেকে স্টেশন কিন্তু অনেকটাই দূর। তো আজকে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো। তো এই সাইডটাতে কিন্তু অতটা গরম আমার মনে হচ্ছে না, মানে যত মুম্বাইয়ের ভেতরের দিকে যাচ্ছি তত গরমটা তত অনুভব হচ্ছে। যা স্টেশনের কাছে আমরা পৌঁছেও গেছি, আর এখানে ডবল ট্রেকার বার, আমরা দুতলা বাসই বলি। এখানে তো আমাকে দেখেই দিচ্ছ, আগে আরেকবার একটু দেখিয়ে দিলাম স্টেশনে রয়েছি। তো এই হচ্ছে স্টেশন। এখন আমরা যাই, অল্প করে একটু কিছু খেয়ে নিই। সকালবেলা ব্রেকফাস্টটুকুই করেছি, শুধু আর কিছু করা হয়নি। এখন চলো সেটুকু কমপ্লিট করে নিই। অলরেডি দেখো স্টেশনে পৌঁছে গেছি। এদিকে দিদি মিঠুনদা, আগেই বললাম মিঠুনদা অফিসে গেছিলো, ওখান থেকে একেবারে চলে এসছে। এখন এসছি আমরা এইখানটায় খাবারের জন্য। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে রয়েছে আইআরসিটিসি ফুড প্লাজা। এখান থেকে খাবার নেবে মিঠুনদা, জানি না কি খাবারটা নেওয়া হবে, কিন্তু অনেক কিছু খাবারের অপশান তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সেকশন ভাগ করা রয়েছে, তো প্রচুর রয়েছে এখানে। স্ন্যাক্স পেয়ে যাবে, চাইনিজ, রাইস, সমস্ত কিছু আইটেমসই পাওয়া যাবে। তো চলো একবার কি খাবারটা খাওয়া হয় সেটা তো অবশ্যই দেখাবো। লোকেশনে এসে গেছে, কি নেই দেখাচ্ছি তোমাদের। তো এখানে অলরেডি চলে এসছে, দেখছো মিনিট মেড, আর এখানে ব্রেড স্যান্ডউইচ, বাকিটা আসছে। তো এখানে দেখো আমাদের ভটুরাটা ভাজা হচ্ছে অলরেডি, বেশ ফুলকো ফুলকো ভটুরা এখানে কড়াইয়ের মধ্যে চলছে। তো এখানে দেখতে পাচ্ছ আরেক প্লেট চলে এসছে, কারণ এক প্লেটে পোষায়নি। আরেক প্লেট এখানে ইনি বলেছেন এটা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা স্টেশনের দিকে, এবার আমাদের স্টেশনের দিকটা এগিয়ে যাচ্ছি। ওদিকে দিদি মিঠুনদা এগিয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে 8 নম্বর, তো আমরা সেদিকেই এগোচ্ছি। জানি না কতটা ভয়েস শুনতে পাচ্ছ। অলরেডি চলে এসেছি আমরা, এখনও কিন্তু স্টেশনে তোমার ট্রেন দেয়নি। আমরা একটু ওয়েট করি। এখন বাজে দেখো, দেখতে পাচ্ছ আশা করি 4:45। আমাদের ট্রেনের টাইম এখনো হয়নি। তো চলো ট্রেন আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্ল্যাটফর্মটা দেখো এরকম। হাঁটতে 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 ট্রেন দেখা একদম লাস্ট। আমাদের এই বগিটা দিদি যাচ্ছে। তো চলো যাই। ফুল কাতেল এরকম অবস্থা। তো দিদি উঠবে এবার। পুলু দেবো নাকি? মিঠুনদা ব্যাগ নিতে চলে এসছে। তো চলো, এই যে দিদি মিঠুনদা চলে এসছে। অঙ্কিতের আসার কথা ছিল, বাই সাডেনলি কিছু কজ অফিসের, অবশ্যই তোমরা জানো অঙ্কিত আসতে পারেনি। তো চলো আমরাই যাব। ভিডিওটা দেখতে থাকো, ভেতর অব্দি যাই, কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মুম্বাইয়ের সিএসটি স্টেশন থেকে ভিস্টারামস ট্রেনে করে এখন যাচ্ছি লোনাভলা, আর আমাদের টিকিট ফেয়ার নিয়েছে 750 করে, আর টাইম লেগেছে 2 ঘন্টা 15 মিনিটের মতন। তো এই কোচটা আমরা এই কারণে চুজ করেছি, কারণ এখান থেকে বাইরের ভিউটা কিন্তু সুন্দর দেখা যাবে। আর এখানে দেখো লাগেজের জন্য আলাদা সেকশনও আছে, তোমাকে লাগেজ নিয়ে কিন্তু বসে থাকতে হবে না। আর ওয়াশরুমের এখানেও ডোর ক্লোজ করা, যাতে ওই দিক থেকে এদিকে কেউ আসতে না পারে। আর ওয়াশরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর কোচটাও দেখতে পাচ্ছ তো কত পরিষ্কার কোচ। আর এখানে কিন্তু চেয়ারগুলো মুভ করা যায়, তো আমরা কিন্তু করিনি, কারণ আমাদের পেছনে যারা বসেছিল অনেকটা এজেড পারসন, তো তাদের অসুবিধা হবে বলে তার জন্য আমরা চেয়ারটা মুভ করতে পারিনি। তো বাকি যে ফেসিলিটিগুলো আছে তো সেগুলো মিঠুন দেখিয়ে দিচ্ছে। যখন তোমরা চা বা স্ন্যাক্স আইটেমগুলো নেবে তো সেগুলো যাতে রাখতে অসুবিধা না হয়, তো তার ফেসিলিটিও কিন্তু এখানে আছে। দেখো আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে সিএসটি থেকে লোনাভলা যাওয়ার জন্য। তোমাদের একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট পুনে অবধি যায়।
তো আমাদের গন্তব্যস্থল লোনাভলা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার। আর দেখো অল্প অল্প বৃষ্টিও নেমে গেছে। এবার বুঝতে পারছি না তোমাদের সুন্দর ভিউগুলো দেখাতে পারবো কি পারবো না, আর বৃষ্টি কিন্তু বাইরে বেশ ভালো হচ্ছে। তো যাই হোক, যখন দেখাতে পাচ্ছি না, আমি আর মিঠুন কিন্তু আমাদের গসিপ চালু করে দিয়েছি, কারণ অনেক দিন পর ওর সাথে আমার দেখা হচ্ছে। এর মধ্যে কথা চলতে চলতে তো আমাদের গরম চায়ের এখন ক্রেভিং হচ্ছে। অলরেডি আমরা চায়ের জন্য আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো চা একদম চলেও এসছে। তো দেখো, কিন্তু চাটা বিশ্বাস করো একটুও ভালো না। তো বোনের মুখটা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে আমাকে আর মিঠুনকেও চা আমরা বলেছিলাম আমাদের 3 জনের জন্য। চাটা 10 টাকা করে পার কাপ নিয়েছে, কিন্তু খেতে একটুও ভালো না। যাই হোক, যেটুখানি চা খেয়েছি, গরম গরম চা খেয়ে আমরা হালকা একটু এনার্জি নিয়ে নিয়েছি। আর মিঠুনের ফুল ফোমে আছে, দেখতেই পাচ্ছ। ও বিন্দাস মুডে আছে, কোনো ঝামেলা নেই। ও যা মানে এখন কে কি দেখছে না দেখছে ওর কোনো ব্যাপার নেই, ও ওর মতন যা মনে হচ্ছে তাই করছে। তো কত কথা যে জমেছিল, সে আমি আরও তো বক বক করে মাথা খারাপই হয়ে যাচ্ছিল। রোজ ভিডিও কলে কথা হয়, রোজ এমনি কথা হয়, কখনো কখনো তো রেগেও যায়। বলে যে অফিস আওয়ারে ফোন করলে বেশিরভাগ সময়টা বলে আমার সাথে ওকে কথা বলতে হয়। তো এক একদিন এমনও হয়ে যায়। তো তাও আমার প্রচুর কথা ছিল, ওরও কত কথা জমেছিল। তার মধ্যে ওর বেশ বিন্দাস মোডে গান করাও শুরু করে দিয়েছিল। তো ওটা আমি হেসেছি বলে খুব রেগেও গেছিলো। তো কারণ পুরো পোস্টার মধ্যে সবাই কিন্তু বেশ সুন্দরভাবে বই পড়ছে, বা কোনো কিছু মুভিজ বা কিছু ভিডিওস দেখছে, বা ফোন দেখছে, বা অনেক বেশিরভাগ শুয়েও আছে। আর আমি আর মিঠুন একমাত্র এই দুজন যে কন্টিনিউ হেসে যাচ্ছি, কুটকুট করে কানে কানে কথা বলে যাচ্ছি। কারণ কানে কানে কথা না বললে তো জোরে জোরে কথা বলা যাচ্ছিল না, কেউ যদি ডিস্টার্ব ফিল করে তাহলে তো কমপ্লেন করবে। তো তার জন্য কন্টিনিউ আমাদের বকর 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 চালিয়েছিল, মানে যতক্ষণ ট্রেন চলছিল ততক্ষণ আমাদের বক বক থামেনি। তো আমাদের এই বক বক করতে গিয়ে লোনাভলা যখন এসছে তখন আমরা বুঝতে পারিনি কখন এসছে, কারণ আমাদের তো বক বক চলছে। আর টিটি আমাদের হেল্প করাতে আমরা বুঝতে পেরেছি হ্যাঁ লোনাভলা চলে এসছে। তারপর আমরা ট্রেন থেকে নেমেছি, না হলে মনে ডাইরেক্ট পুনেতে গিয়েই থামতাম। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা লোনাভলা স্টেশনে নেমে পড়েছি। আর তোমাদের কিন্তু একটা কথা আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু ওলা বা উবের কিন্তু কাজ করে না। তো ক্যাব পাইনি বলে অটোতেই 3 জন গুজে মুজে ঢুকে পড়েছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। মনে হচ্ছে তাড়াতাড়ি রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলে ভালো হয়। তো আমরা কোন রিসর্টে গেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমার রিসর্টের যে লিঙ্কটা আছে আমরা কিন্তু ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করতেই পারো। উইকডেসে যদি আসো তাহলে কিন্তু 3 থেকে 3,500 টাকা রুম ফেয়ার। আর উইকেন্ডে যদি আসো, বা আমরা যেমন এসেছিলাম পরের দিন, আমি যেদিনকে আসি বোনের বার্থডে সেলিব্রেট করার জন্যই আসা, তারপরের দিন আজকে 14ই আগস্ট, পরের দিন 15ই আগস্ট। তো তার জন্য কিন্তু ফেয়ার অনেক বেশি, যেটা 3-3.5-এর মধ্যে হয়ে যায়, সেটা 7,000 লেগেছে আমাদের। তো এখানে আরও অনেকগুলো গেস্ট রুম আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল, তো ফার্স্ট ফ্লোরেই আমরা উঠে যাচ্ছি। তো এখানে তো রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এখানে একটা দেখো সোফা কাম বেডও আছে। তো আগে লাগেজগুলো রেখে মনে হচ্ছে বেশ ভালো করে স্নান করে যদি একটু বিশ্রাম করা যেত। আর বোন কিন্তু সুন্দর করে এখানকার ভিডিওগুলো করে নিচ্ছে। সত্যি রুমটা খুব সুন্দর আর বেশ পরিষ্কার। আর যেগুলো ধরো মানে লাইটগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর বোন দেখো ওয়াশরুমে কেমন ব্যবস্থা না ব্যবস্থা সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছে, এখানে কি কি ফ্যাসিলিটি আছে কি না আছে। তো আশা করছি তোমাদের এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে। আর এখানকার কিন্তু যারা স্টাফরা আছে বিহেভিয়ার কিন্তু খুব ভালো। আর তা একটা ব্যালকনি আমাদের এখানে আছে। তো ব্যালকনিতে আমি আর মিঠুন তো দাঁড়িয়ে আছে, আর বোন এসে একবার দেখে চলে গেল। আর তার সাথে এখানে দেখো ইলেকট্রিক কেটেল, তারপর চা করার জন্য বা কফি করার জন্য সব সরঞ্জাম আছে। কিন্তু বিশ্বাস করো চা কফিগুলো না একটুও ভালো না, টেস্ট করেছি। আর এখানে যে সোফা কাম বেডটা আছে, তো
যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো বলেছি, তো ওরা সুন্দর করে গুছিয়ে দিয়ে যাচ্ছে আর মিঠুন ভালো করে তদারকি করছে যাতে একটুও নোংরা টোংরা না থাকে। তারপর এরা বসে পড়লে সে দুইজন মেনু কার্ড দেখছে, একজনের হাতে ভেজ আর নন ভেজ, পছন্দ হয়নি খাবারগুলো, তার জন্য ওরা বেরিয়ে পড়েছে অন্য কোথাও যদি ভালো খাবার পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে দেখো কোনো একটা জায়গাতে ওর দুজন যখন বেরিয়েছে ঠিক খুঁজে পেয়েও যাবে। তো এখানে একদম হালকা পাতলা খাবার, আর এখানে আন্টিটা দেখো নিজে হাতে বেলে রুটি করছে। তো এইটা বেশ বোনের পছন্দ হয়েছে বলে ভিডিওটাও টুক করে নিয়েছে কিচেনে গিয়ে। তো এখানে দেখো ডাল ফ্রাই নিয়ে নিয়েছে, এখানে মিঠুন পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা আনোনি বললাম দিতে দেয়নি মনে করলো, ভুলে গেছে হয়তো। আর এখানে রুটি নিয়ে নিয়েছে, আর এখানে আবার পনিরের আইটেমটাও আছে, পনিরের আইটেমটা বোন এখানে নিয়ে নিচ্ছে। টিক্কা মশলা পনির, বাবা মানে হাইফাই খাবার দাবার আজকে। তোর ইয়ে কি বলে, তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পারলে ডিনার করে নিয়েছি, মুখ চুখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড, এবার শুতে হবে, না শুলে আর পারছি না। তো তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই দেখবে। তো তার জন্য আজকে কিন্তু বিশ্রামটা একটু নিতেই হবে, না হলে কিন্তু কালকে ফুল অবস্থা খারাপ হয়ে যাবে। তাই জন্য আমি বোন মিঠুন তাড়াতাড়ি শুয়ে পড়ার ব্যবস্থা করে নিয়েছি, খাওয়া দাওয়া তো হয়েই গেছে তোমরা দেখতে পারলে। তো বোন সোফা কাম বেডের মধ্যে শুয়ে পড়বে, আর আমি আর মিঠুন কিং সাইজ যে বেড রাখা আছে সেখানে শুয়ে পড়বো। একটু একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে অত নরম তো আমার পছন্দ হয় না, কিন্তু বোন বললো ও সোফা কাম বেডে শোবে বলে, তো ওখানে শুয়ে পড়েছে আর আমরা বেড কিং সাইজ বেডে শুয়ে পড়ছি। যাই হোক চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর পাচ্ছি না। তো তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে কালকের ভিডিওটা কিন্তু মিস করো না। তো আজকের মতন টাটা, গুড নাইট।